মাঝে মধ্যেই তো আমি কুরকার গোস্ত আনদি, হয়তো কষাইয়া নয়তো আলু দিয়ে না হয়। আজকে চিন্তা করলাম ফ্রিজে কতখানি মোরগের গোস্ত আছে, সেই গোস্ত গোনা আমার ননমনার ফাইলে আনদিমু। কালকা আঙ্গো মামা নানি রে নিবার আইছিল, আইতিকালা আড়ে থেকে মামা একটা তরমুজ কিনা আনসাল। সেই তরমুজটা আজকে কার্তিকালা আঙ্গো মা কইতাছে এই তরমুজের চোষা দিয়ে তরকারি দেখান যায় না। হাইরা আমি তরমুজটা কাইঢে লাল হানি আলাদা করে থুয়ে সাদা অংশ হানি সিলাইয়া গোল গোল করে কাইঢা নইতাছি। চোষা গোনা গোল গোল করে কাইটা থুয়ে হেরা আমি জিরে লবঙ্গ তেজপাতা দলা গোড়া শুকনা মরিচ একসাথে বাইঠা নইলাম। মশলা গোনা বাইডা থুয়ে হেরা একটা ডিস্কো ফাইলার মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজের হাতে বাড়িনা মশলা আরো যা যা মশলা পাতি আছে হেন্না ব্যাগ কিছু দিয়ে ভাজা ভাজা করে নইতাছি। মশলা গোনা ভাজা ভাজা করে হেরে এর মধ্যে একদুলা করে পানি দিয়ে কষে হেরে মোরগের গোস্ত গোনা দিয়ে নাইরা সেরা মিশে ডাইকা দিলাম। গোস্ত গোনা আদা হেদ্দ হয়ে আইছে না হেরা ঢাকনা খুইলে তরমুজের চোষা গোনা দিয়ে আবারও ডাইকা দিলাম। বালালে হেদ্দ বানি গে কতক্ষণ পরে তরকারি ডে পুরাপুরি হেদ্দ হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প করে ঝোল দিয়ে এক দাবার ঝাল দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামে হেলামু। আসলে তরমুজের চোষা দিয়ে মোরগের গোস্ত এই প্রথম আমি আনদিলাম, জানি না খাইতে কি বানাকবো। আন্দিতি দুহুর গড়াইয়া বিকাল হয়ে গেছে না হাইরে তরকারি ডে নামে হাইরে অবাই খাবার নিগা বইলাম। এক কথায় আজকে তরকারি ডে অসাধারণ হইছে। আনি রায় বাকরে মোরগের গোস্ত দিয়ে একবার হইলি ওয়াইন দেখায় দেয় হারুন।